বন্ধুরা, আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। আজকে আমি আমার বাগানের একজন মুসলিম চাকরের সাথে মজার একটি গল্প শোনাবো। আমার বর জগদীশ সেনের বিশাল নার্সারি, গ্রামের বাড়ির পেছন দিয়ে রাস্তা, ফসলের ক্ষেত পেরিয়ে কিছু দূরে নার্সারি। বিশাল নার্সারির দেখাশোনার জন্য রহমতকে দায়িত্ব দিয়েছেন। মুসলিম পাড়ায় এ গ্রাম থেকে বেশি দূরে নয়, তবু রাত দিন থাকার জন্য ছোট খুপড়ি ঘর করা হলো। মধ্যবয়সী রহমত এই কাজে বেশ অভিজ্ঞ। এক সপ্তাহ হলো রহমত এখানে কাজ করছে। এর মধ্যে আমার বর 2-3 বার এসেছিল। আজ বিকেলের দিকে যখন রহমত কাজ করছিল, তখন নার্সারিতে আমি আর আমার বরকে ঢুকতে দেখলো। আমাদের কাছাকাছি আসতেই ওর ফুলে উঠে নাচতে লাগলো। এইখানে আমি একটু আমার সম্বন্ধে বলে নিই। আমার নাম লুচি সেন। লম্বায় 5 ফুট 7 ইঞ্চির মতো হব, যেন ঠেসে রাখা গোল মস্ত নারিকেল। এই মুহূর্তে তার এক পাশ বেশ দেখা যাচ্ছে, আর সেটাই যেন রহমতকে সংকেত পাঠাচ্ছে। সামনে জগদীশ আছে, তাতেও যেন রহমতকে মানানো যাচ্ছে না। আমার জমাট রক্তিম লিপস্টিকের আকর্ষণেও ফুঁসে উঠেছে ভীষণভাবে। সাথে সুন্দর নাকের উপর অপূর্ব সুন্দর নোজ রিং। সবকিছু কেমন জ্বলে যাচ্ছে যেন। কি রহমত, কেমন যাচ্ছে? আমার বরের কথায় সম্বিত ফিরে পেল রহমত। ও খানিকটা তোতলামো করে বলল, আগে ভালোই, জল দিলেই গাছগুলি কেবল সবল হচ্ছে। আমার বর বলল, তাই তো দেখছি। তারপর জগদীশ আর আমি রহমতের আগে আগে হাঁটতে লাগলাম। রহমতের এবার জ্ঞান হারানোর জোগাড়। আমার দুলুনি আর গরম দেখে ওর যেন কিছুই মানতে চাইছে না। ফর্সা হলুদ ত্বক যেন রহমতকে মাতাল করে দিল। এমন সময় আমি পিছনে তাকিয়ে রহমতকে বললাম, আপনার এখানে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে না তো? ও বেশ খুশি হয়ে বলল, না না, কোনো সমস্যা নেই। আমি আবার ওকে একই প্রশ্ন করে বললাম, প্রায় সপ্তাহখানেক হলো এসেছেন, আর বলছেন কোনো সমস্যা নেই। কেন, বিয়ে থা কিছু করেননি বুঝি? এবার রহমত আমার কথার ইশারা বুঝতে পারল। তাইও আমাকে বলল, জি দিদিমণি, একটু সমস্যা হয় আর কি। ওই আগে প্রতিদিন খেলাধুলা করতাম, কিন্তু এখন করতে পারছি না। আর আমার বউ খুব পরহেজগার মহিলা হলেও খাওয়ার ব্যাপারে সে কখনো না করে না। ও খুব ভালো করে খেতে পারে দিদি। আমি রহমতের শেষ কথাটা শুনে খানিকটা হক চকিয়ে গেলাম। মনে মনে ভাবলাম, এ তো আচ্ছা খেলবাজ, নিজেকে একটু সামলিয়ে নিয়ে